गुड आफ्टरनून फ्रेंड, जय श्री कृष्ण। बेंगली ब्लगार सुमार चैनले आपनादेर सबाई सुस्वागत। आज बेरिये गेছি দুপুর মেয়ে নাচের ক্লাস ছিল, নাচের ক্লাস করে মেয়ে আর আমি বেরিয়েছি একটু মেজিয়া যাব। হ্যাঁ মেজিয়া যাবো। নাচের ক্লাস হয়নি? নাচের ক্লাস করতে পারিনি, ও দেরি করে না আমার জন্য, তো নিজের জন্য দেরি করে এসছে, নাচের ক্লাস করতে পারিনি, সেই জন্য আর একটু মেজিয়া যাব। প্রচণ্ড রোদ গরম, তাও একটু মেঘলা মেঘলা আছে। এখানে একটু বসলাম, পূজা আসছে, পূজা আসুক একসাথেই আমরা যাব মেজিয়াতে। তো তার মধ্যে ভাবলাম ভিডিওটা শুরু করি। সকাল থেকে ভিডিওটা করিনি, শরীরটা খুব খারাপ ছিল, শরীরটা খারাপ থাকার জন্য অস্বস্তি লাগছিল আর করিনি। তো এখন এসে ভিডিওটা করছি। মেজিয়া যাব, মেজিয়ার বাড়ি যাবো, আর কাজ করবো, যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আগের দিনকার কাজগুলো শেয়ার করেছি। তো বন্ধুরা সবাই সাপোর্ট করো, দেখতে থাকো আমার ভিডিওগুলো। আর আমি যার জন্য করছি সেটাও দেখতে থাকো, কারণ কি আমি সবসময় চাই যে যারা গরিব দুঃস্থ তাদের জন্য কিছু করবার জন্য। যতক্ষণ না আমার আর্নিংটা আসছে ততক্ষণ তো আমি কিছু কারোর জন্য করতে পারছি না। তো প্লিজ 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 বন্ধুরা প্রচুর সাপোর্ট করো, যেন আমি সেই কাজগুলো এগিয়ে যেতে পারি আমার কাজগুলোকে নিয়ে। তো চলো বন্ধুরা, এখন রাখছি, আবার যতটা যাবো করবো সবটাই দেখাবো। এখন এখানে একটু রানীগঞ্জের রাস্তার ধারে বসে আছি, রাস্তার ধারে বসে আছি। এখানে বসে বসে একটু ভিডিওটা তুলে নিলাম, শ্যুট করে নিলাম। করে নেবার পরে দেখি কে আসছে, পূজাকে আসতে বললাম, পূজা একটু বাইরে এসছে। তো ওদের বাড়িতেই যাবো আজকে, ওদের বাড়িতে খাওয়া দাওয়া করবো, দেখা যাক কী হয়। তো বন্ধুদের কাছে অনেক রিকোয়েস্ট রইলো, যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্রচুর শেয়ার করতে থাকো। অনেকটাই আমি এগিয়ে এসেছি। মাঝখানে আমার রিচ ডাউন হয়ে গেছিলো, ভিডিও দিচ্ছিলাম না বলে, আবারও নতুন করে ভিডিওগুলো সব দিচ্ছি। তো প্রচুর সাপোর্ট চাই আমার বন্ধুদের কাছ থেকে, যত সাপোর্ট করবে তত আমার ভালো লাগবে। আর প্রচুরভাবে শেয়ার করতে থাকো, শেয়ার করলে কিন্তু আমি অনেকটা গ্রো করতে পারবো এবং আমি আমার কাজগুলো সম্পূর্ণভাবে করতে পারবো। আমার যে ইচ্ছা আছে যে আমি যে প্রথম আর্নিংটা হবে, যারা হেলমেট পরে আসেনি তাদেরকে দেবার জন্য। দেখো এখানে অনেকেই গাড়ি চালাচ্ছে রাস্তা দিয়ে হেলমেট পরে। চলতে অনেক গরিব দুঃখী মানুষকে দেখতে পাই, তো মনে হয় যে এদের হেল্প করতে পারলে অনেক ভালো হতো, কিন্তু পারছি না, কি করব। আমারও আর্থিক একটু প্রবলেম আছে, কিন্তু যেটুকু আমার রোজগারে, যেটুকু আমার সংসার মোটামুটিভাবে চলে যায়, কোনো রকম কোনো অসুবিধা হয় না। তার থেকে গরিব আমি আছি। হ্যাঁ ঠিক আছে, ওগুলো বলতে নেই। তো যেসব ছেলেরা দেখুন হেলমেট ছাড়া যাচ্ছে, তাদেরকে আমি চাই যে হেলমেটগুলো দেখুন এখানে আছে, দুজন হেলমেট ছাড়া যাচ্ছে, আরও একজন হেলমেট ছাড়া যাচ্ছে। তো আমি জানি যে আমার ছেলে এরকম হেলমেট ছাড়া গাড়ি চালিয়েছিল বলে আজকে আমার ছেলে আজকে আমাদের কাছে নাই। অনেক দূরে সরে যে অনেক দুঃখজনীয় ব্যাপার। সেই জন্যই আমি চাই আর কোনো মায়ের ছেলেরা যেন এরকম কাজ না করে। দেখুন হেলমেট ছাড়া অনেকেই যাচ্ছে গাড়িতে, বাইক নিয়ে, তো হেলমেট ছাড়া যেন না যায়। এই দুঃখটা আমি প্রকাশ করতে গেলে আমার বুকটা ফেটে যায়। তাই জন্য আমি সবাইকে বলি যে মায়ের কোলের ছেলে মায়ে থাকুক, হেলমেটটা পরুক, অন্তত অনেকটা রেহাই হবে। গাড়ি চালাবার সময় ছেলেদের খেয়াল থাকে না, তারা ফুল স্পিডে পিকআপে গাড়ি চালায়, এবং ওই তো দিদি ভাই ওই তো ওখানে দাঁড়িয়ে আছে, ফুল স্পিডে পিকআপে গাড়ি চালায়। তো এমনভাবে গাড়ি চালায় যে মনে হয় বাবার কিডনি হারিয়ে ফেলেছে। তো এই জন্যই আমরা করি না, মানে তাদের ভয় লাগে। তো আমার ইচ্ছা আছে ফার্স্ট আর্নিং থেকেই আমি কিন্তু হেলমেট দেবো সবাইকে, মানে যতজন হেলমেট ছাড়া যাবে তাদের সকলকেই আমি হেলমেটটা দেবো। মেয়ে আগে চলে আছে, যেহেতু দিদিভাইকে দেখতে পেয়ে গেছে, এখন আর মাকে পাত্তা দেবে না। যাই হোক, ভাই বোনদের প্রতি একটা ভালো উদ্দেশ্য আছে। হাই পূজা, কেমন আছিস? এটা তোর বন্ধু? না, এটা আমার ভাই আঙ্কেল আছে না। আচ্ছা, আমি ভিডিও করছি। হাই, কি নাম তোমার? চলো মেজিয়া যাবে? মেজিয়া তাহলে বাসে যাবে? ও চ, মেজিয়া চলে যাই, টোটোতে করে যাবো। এই যে একটাকে রাজি হয়ে গেছে, মেজিয়ায় ঘরে ছাড়বে। আর ভাইরা সবাই বলছিল যে আমরা যেতে পারি, লাস্টে ঠিক আছে যেখানে আগে উঠে গেছি সেখানেই যাই। চলো মেজিয়ায় যাই। এই পূজা কিছু কিনলাম না, ওখানে কিনা ঘরটা দেখতে আসলাম, কেমন লাগছে দেখি। এতদিন তো অনেক কিছু ছিল বুঝতে পারিনি, এখন দেখতে এলাম। সরিয়ে নিয়েছে না, সব কাঠ ফাট পরিষ্কার করে নিয়েছে, ভালোই হয়েছে মোটামুটি।
তো দেখে মনে হচ্ছে হ্যাঁ কি আছে, ও থাকুক না। ও মা, বিড়াল আছে, থাক থাক, খালি ঘরে। এটা তো ওই বিড়ালটা যেটা আমাদের ঘরে আসতো। ভালো করেছে, হাটটা সুন্দর হয়েছে। বাথরুম নিয়ে প্রবলেম, বাথরুমটা কী করে করবো। আজকে রাতে স্পেশাল ডিনার চিলি চিকেন আর হচ্ছে নান। তো এটা একটা আমার বন্ধু পাঠিয়েছে, চিলি চিকেন আর নান। তো ও বলেছিল আমাদেরকে ডিনার করবে একদিন, তাই জন্য আজকে পাঠিয়েছে, সবাই মিলে খাচ্ছি। বলতো বুঝো, दाने दाने में लिखा है खाने वाले का नाम। আজকের টপিকস হচ্ছে এইটাই, দানে দানে में लिखा है खाने वाले का नाम। आ जाओ मेरे बिरयानी लाल, मेरी लाल लाल बिरयानी। পোলাও নাই রে, বিরিয়ানি আলাদা করে অর্ডার করলে এটা। কাল হতে না হতে ভোর 6টার মধ্যে আমরা মেজিয়া থেকে বেরিয়ে গেলাম। মেয়ের স্কুল আছে সকাল 7টার সময়, স্কুল না সরি টিউশন আছে 7টার সময়, গিয়ে পড়তে হবে, তাই সকাল সকাল বেরিয়ে গেলাম। সবাইকে গুড মর্নিং জানিয়ে কালকে ভিডিওটা শুরু করেছি, আজকে শেষ করছি, সবাই দেখে নিও। আমি রানীগঞ্জ গেলাম, প্লাস রানীগঞ্জ থেকে ঘুরে এলাম, তো সেই পুরো ভিডিওটাই আমি তুলে ধরেছি আপনাদের সামনে। তো পথে একটু ভিডিও করে নিলাম, সবাইকে দেখে নিলাম, তারপরে কোন পথে আমি আসছি, কীভাবে যাচ্ছি, আমি টোটো করে বেশিরভাগটা যাওয়া আসা করি, এতে আমাদের খুব সুবিধা হয়। তো যাই হোক, এখানটা ভালো করে একটু ভিডিও করলাম, দেখে নিলাম পথের রাস্তাঘাটগুলো। টোটো চলছে, টোটোর যে আওয়াজটা বেশ নদীর মতো লাগে, ভালোই লাগছে। চলে এসেছি, টোটো থেকে নেমে গেলাম, গাড়ি নিয়ে, গাড়ি থেকে রুমে যাচ্ছি, ঘরে। কাল বাইরে বেরোনোর একটা আনন্দই আলাদা, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে বাইরে বেরিয়ে গেলাম আর ঘুরে চলেও এলাম। কাল গেছি, আজকে ঘুরে চলে এলাম। বাইরে বেরোনোর একটা আলাদাই আনন্দ আছে, ঠান্ডা ঠান্ডার মধ্যে যত মানে কাজ সেরে নিয়ে যাবে সকাল সকাল তত ভালো। সাথে সাথে মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম টিউশনে। আজ এই পর্যন্ত, আগামী দিন আরেকটা নতুন